তরুণ ব্রিগেডকে আজ ডাকছে সিপিআইএম, কিন্তু কোথাও কি ভরসা সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য? সরাসরি চলে যাবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই যে তারুণ্যে জোর দিচ্ছে সিপিআইএম, কিন্তু কোথাও গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভরসা, কারণ গতকালকে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গেলেন, আজ শুভেচ্ছা বার্তা দেবেন তরুণদের প্রতি বুদ্ধদেব ভট্টাচার্য, তাই কোথাও গিয়ে কি সেই ভরসা বুদ্ধদেব ভট্টাচার্যই? দেখ, একেবারেই তাই। বুদ্ধদেব ভট্টাচার্য ডিওএফআই গণযুব সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং গতকাল ডিওএফআই নেতৃত্ব তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ একাধিক নেতৃত্ব তারা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য তাদের এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন এবং এই যৌবনের ব্রিগেডে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এবং বুদ্ধদেব ভট্টাচার্য যে বার্তা দিয়েছেন সেই বার্তা আজ এই ব্রিগেডের মঞ্চ থেকে যুব নেতৃত্ব তারা কিন্তু পড়ে শোনাবেন মানুষের উদ্দেশ্যে। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা কি এই ডিওয়াইএফআই এর ব্রিগেডে, ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য সেই বার্তা কিন্তু আজ ব্রিগেডের মঞ্চ থেকে পড়া হবে এবং সেখান থেকে এই বার্তা দেওয়া হবে। বরাবর আমরা 1 ঘন্টারও বেশি সময় রয়েছি এই রেড রোডের দিকে, এখানে কিন্তু মানুষ আসছে। কিন্তু এবার যেটা উল্লেখযোগ্য, তারুণ্যের ব্রিগেড, যৌবনের ব্রিগেড, এই ব্রিগেডের নিয়ে প্রচার করা হয়েছে, প্রায় 50 দিন ধরে প্রচার করেছে এখানকার যুব নেতৃত্ব। এবং এখানে মীনাক্ষী দীর ব্রিগেড সমাবেশে যোগ দিন, মীনাক্ষী দীর ব্রিগেডে চলুন, পায়ে পায়ে পথে চলুন, এই স্লোগান কিন্তু আমরা শুনতে পেয়েছি। যারা একেবারে পার্টি একেবারে যারা ডেডিকেটেড তারা কিন্তু বলছেন হয়তো যারা যুবক যারা ডিওএফআই তারা হয়তো মীনাক্ষীদের একটু আবেগে এটা বলে ফেলেছে, যদিও সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বার্তা, বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তাটা শোনার জন্য কিন্তু এখনো মানুষ অপেক্ষা করে থাকেন।